হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো অনেকদিন যাবতই ভাবতেছিলাম যে হেরেমে যাব, একদিন এশারের নামাজ পড়ব। তো যেই কথা সেই কাজ, চলে যাচ্ছিলাম আমি, সোহাগ, রাকিব ভাই হেরেমের উদ্দেশ্যে। তো তো সাইকেল নিয়ে বের হয়েছি। সোহাগও সাইকেলের সামনের জন দেখতেছেন, সে হলো সোহাগ। তো রাকিব ভাই পিছনে আছে। তো আমরা এই যে মার্কেটটা দেখতেছিলেন পিছনে, এই মার্কেটটা হচ্ছে মাজাই মল, সামনেরটা হচ্ছে টপ 10, এটা হচ্ছে মাজাই মল। সবাই এক নামে চিনে, মদিনার মধ্যে মাজাই মল। তো আমরা যেই কথা সেই কাজ, আমরা চলে যাচ্ছি হেরেমের উদ্দেশ্যে। আর এই যে একটা ভাই দৌড়াইতেছে, অনেকক্ষণ যাবতীয় দৌড়াইতেছে। আমার মনে হয় ওনার বাথরুমে ধরছে, যার জন্য দৌড়াইতেছে এইভাবে। যাই হোক, ওনার দৌড়ুনি দৌড়াক, আমরা চলে যাই হেরেমে। এই যে আবার সোহাগ বারবার আমারে মানে পিছনে ফেলা আবার সামনে যাইতেছে, আর এই যে হাতে কি যেন দেখাইতেছিল। আর বলতে না বলতেই রাকিব ভাই চলে আসছে আমাদের সামনে। তো খুব শান্ত একটা মানুষ, খুব ভালো একটা মানুষ। তো উনি ওনার মতো যাইতেছে, উনি ওনার মতোই যাইতেছে। রাকিব ভাই, আমরা চলে আসছি, আর বেশিক্ষণ নাই। আমরা যে জায়গায় থাকি তার থেকে বেশি একটা দূরে না, মাঝে এই হেরেম শরীফ। তো সামনে যে এই মলটা দেখতেছেন, এটা হচ্ছে টপ 10। আর এই চাচাই দেখি চাচির সাথে কথা বলতেছে। যাক, বলুক, উনি ওনার কথা বলুক। তো এটা হচ্ছে টপ 10। টপ 10টাও সবাই চিনে মদিনার মধ্যে। আর এই যে গাড়িগুলো দেখতেছেন, এখান থেকে আপনি রিয়াদ, জেদ্দা, দামাম যেইখানে মন চাই ওইখানে যেতে পারবেন। মদিনার বাস স্ট্যান্ড পেট্রোল বলে আর কি। যাই হোক, তো আমরা এখন চলে আসি বাঙালি মার্কেট, মদিনা বাঙালি মার্কেট। তো এই যে আমার ডান পাশে যেই টিনের বাউন্ডারি দেখতেছেন, এইখানে আগে বাঙালি মার্কেট ছিল। তো বর্তমানে এটা ভেঙে ফেলছে। এমন কোনো জিনিস নাই মদিনার মধ্যে, বাঙালি মার্কেটের মধ্যে পাওয়া যেত না। সব কিছুই পাওয়া যেত, সব এভরিথিং, সব কিছুই পাওয়া যেত। তো ভেঙে ফেলছে এখানে মার্কেজের মধ্যে। এই যে সামনে যে বিল্ডিংগুলো দেখতেছেন, এই এমন বিল্ডিং তৈরি করব ভবিষ্যতে, আগামীতে। তো যাই হোক, আমরা চলে আসছি হেরেমের মধ্যে। তো আমরা এখন নিজে সাইকেল রেখা, তো আমরা হেরেমের দিকে যাচ্ছিলাম। তো এই তো চলে আসছি হেরেমের সামনে একদম। তো আমরা সাইকেল চালাইতে চালাইতে একদম ঘেমে গেছিলাম, এত পরিমাণ গরম। আর মদিনার মধ্যে এমন গরম, মদিনাতে কি সৌদি আরবের মধ্যে এত গরম যা বলার বাহিরে। আর আরেকটা কথা, হেরেম শরীফের মধ্যে এত ঠান্ডা যা আসলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা সামনে যেতে থাকি। আর এই যে এই জিনিসটা দেখতেছেন, এখানে আপনার যারা হেরেম শরীফে আসে সবাই দেখবেন, দেখছেন এইখানে ছবি তুলে, ফটোশ্যুট করে আর কি। এইখানে হয়তো কাপলরা বসে ছবি তুলে, খুব ছবি সুন্দর, খুব সুন্দর হয় যা বলার বাহিরে, খুবই সুন্দর হয়। সোহাগও চাইছিল, ওই মনে করতেছে ওর ছবি তুলতেছি, বাট না, আমি আমার মতো আমার ব্লগ করতেছিলাম। তো সামনের দিকে চলে যাচ্ছি। তো এই যে আমাদের সামনে দেখতেছেন হিলটন, এক নামে সবাই চেনে। এই যে এটা হচ্ছে হিলটন, হেরেমের সামনে একদম হিলটন। ওই যে পাশেরটা হচ্ছে তাইবা, এটা হচ্ছে 5 স্টার হিলটন এটা বলে। তো আমরা হেরেমে চলে আসছি, আর বেশিক্ষণ লাগবে না, মনে হয় 1 মিনিট লাগবে। যাই হোক, আমরা আসছিলাম এই এশারের নামাজ পড়তে এইখানে। তো এশারের নামাজ সময় হয়ে গেছে, প্রায় আজান দিয়ে দিবে একটু পর। তো এই যে হেরেমের এরিয়াটা দেখুন, মানে সৌদি আরবের মধ্যে এত গরম, এত গরম যা বলার বাহিরে। বাট এইখানে আসলে আপনারা বুঝতে পারবেন কতটা ঠান্ডা। মানে নিচের টাইলস, উপরের আবহাওয়া, মানে এত ঠান্ডা যা বলার বাহিরে। যে আসছেন, যারা আসছেন তারাই বুঝতে পারবেন। আর যারা আসবেন তারা দেখলে বুঝতে পারবেন, হয়তো আমার কথা বুঝতে পারছেন না, বাট যারা আসবেন তারাই বুঝবেন। যাই হোক, তো আমি অজু করে নিব। অজু করার পর এই হেরেমের ভিতরে ঢুকবো নামাজ পড়ার জন্য, এশারের নামাজ পড়ার জন্য। আমার সাথে আছে কিন্তু এখনও রাকিব ভাই। এই যে আরেকটা জিনিস দেখুন, এখানে পানি এত সুন্দর করে, এই যে এক হাতে চাপ দিলে আর এক হাতে পানি নিয়ে খাইতে পারবেন এইখানে, আপনার এত সুন্দর একটা সিস্টেম। তো যাই হোক, তো ওই যে আবহাওয়ার কথা বলতেছিলাম। তো আমি একদিন আপনার এই যে হেরেমের উপরে ছাদে উঠছিলাম, ছাদের মধ্যে এত গরম, এত গরম, মানে মানে গরম লাগতেছিল যা বলার বাইরে। বাট
আপনার পায়ের নিচে যে টাইসটা, এই টাইসটা এত ঠান্ডা যা বলার বাইরে। মানে আপনি হাঁটলে বুঝতে পারবেন, আমি বইলা বুঝাইতে পারতেছি না মানে কেমন ঠান্ডা, কেমন ঠান্ডা। যাই হোক, তো একটু পরে আমরা হ্যারেমের ভিতরে চলে যাব নামাজ পড়ার জন্য। তো হ্যারেমের ভিতরের যে অংশটা এটাও দেখাবো। এই যে দেখতে দেখতে আজান দিয়ে দিছে, তো আপনারা একটু আজানটা শুনুন, কত সুন্দর মধুর কণ্ঠ। তো সব কিছুই ভিডিও করার কারণ হচ্ছে আপনাদেরকে কিছু দেখানোর জন্য, আমিও দেখতেছি, আপনারাও যেন দেখতে পারেন আমার ভিডিওর মাধ্যমে। যাই হোক, তো হ্যারেমের ভিতরে চলে যাবো এখনই। দেখুন মানে এত সুন্দর ভিউ বা এত সুন্দর একটা জায়গা হ্যারেম শরীফের ভিতরে, মনে হয় যে সম্পূর্ণ স্বর্ণ দিয়ে কাজ করা, বাট তা ভাববেন না, স্বর্ণ দিয়ে কাজ করা না, এটা একটা ডিজাইন। বাট এত সুন্দর, এত ভালো লাগে এটার ভিতরে আসলে, মানে এটার ভিতর থেকে বের হইতে মন চাইবে না আপনার। আপনি যদি এর ভিতরে আসেন তাহলে কখনো বের হইতে মন চাইবে না, এত ঠান্ডা, এত মানে মনটা ভইরা যায় একদম, যা বলার বাহিরে। যে আসছে সে তো অবশ্যই জানে, আর যে আসে নাই তারা আসবেন ইনশাল্লাহ, তাদের জন্য দোয়া রইল, তারা যেন আসে, এসে ঘুরে দেখে যেতে পারেন। যাই হোক, এটা হচ্ছে আমি এখন যে বর্তমানে যে জায়গাটায় আছি, এটা হচ্ছে আপনার রিয়াজুল জান্নার যেই দরজাটা বের হওয়ার যে দরজাটা, এই দরজাটা। আর এইখানেই আপনার 1 নাম্বার গেট, মদিনা হারাম শরীফের 1 নাম্বার গেট। এই যে আপনার মানে এটা হচ্ছে পিছন সাইডটা, পিছন সাইড বলতে আর কি সামনের সাইড একই, সব একই লাগে আর কি, সামনের সাইড পিছন সাইড নাই। বাট এইখান থেকে মদিনা হারাম শরীফের যে গম্বুজগুলো আছে, খুব সুন্দর একটা ভিউ আসে এখান থেকে, যা বলার বাহিরে। মানে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আসে, বাট আমি ফার্স্ট যেই দিক দিয়ে আসছি ওই দিক থেকে তেমন একটা আসে না। তো দেখতে দেখতে সময় শেষ পর্যায়ে চলে আসছে, তো আমরা চলে যাব। তো এই আপনাদের মদিনা হারাম শরীফের যে একটা ভিউটা, তো এই যে আপনার সামনে যে এরিয়াটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার জান্নাতুল বাকি, যেটা বলে জান্নাতুল বাকি, জান্নাতুল বাকির এই এরিয়াটা। তো দেখুন কতটা সুন্দর, যা মদিনার মধ্যে আসলে একটা মানুষ যদি মদিনা আসে তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর এই জায়গাটা। তো যাই হোক, ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে, তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো নেক্সট আবার যদি পারি আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো ভাই, আসসালামু আলাইকুম।